কি আমার নির্দিষ্ট আলোচনার মধ্যে উঠা বসা করলেই দোয়া করে ফেলব, সোজা কথা, কোনো পেশ নাই। কারণ কষ্ট করে আসছি, সীমাহীন। আপনার এক রাত, আমার তো সারা জিন্দেগি। তো আপনাদের মহব্বতে আসছি, আপনি মূল্যায়ন করবেন না তো আমার আপনাকে জোর করে বয়ান শুনানোর দরকার কি? চলে যাই, কালকে জুমা, আর রাত্রটাও তো বরকতের রাত, জুমার রাত বড় বরকতি রাত। আমি যে আয়াত হাদিস পড়েছি, ইখলাস রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করুন। আয়াতের তর্জমা এবং হাদিসের তর্জমাটা আগে বলি, তারপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চিত আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে ভালোবাসেন, বেশি মোহাব্বত করেন, নবীজি বলেন আল্লাহ তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তর্জমা শেষ। এবার ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু কথা, এরপরে আয়াত নিয়ে আলোচনা করব। হাদিসে বললেন কি, রসুল আল্লাহ যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কল্যাণ চান, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। এটা কেমন কথা? দুনিয়াতে যে যাকে ভালোবাসে তাকে আগে পরীক্ষা করে। বিয়া করবেন একজন, 10 বাড়ির মাইয়া দেখছেন কেন? কি নাকি এই নিয়ম আপনাদের দেশে নাই? বিয়া করবে এক মেয়েকে, দেখছে কয়টা? 10টা। ভালো করে খবর নিছে আবার তলে তলে। আমি যেই মেয়েটাকে বিবাহ করব তার মা ভালো নি, বংশ ভালো নি, সাইড কালেকশন আসেনি। তার কেন? আমি যাকে জীবন দিয়া ভালোবাসবো তাকে পরীক্ষা ছাড়া আমি নিব কেমনে? আল্লাহ বলেন, আমি জিন সৃষ্টি করেছি আগুনের দ্বারা, নূরের দ্বারা ফেরেশতা বানাইছি, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করেছি। আমি আল্লাহ মানুষের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ পরীক্ষার জন্য জমিনে পাঠাবো। জিনও কিন্তু জমিনে পাঠায় টেস্ট করেছি, ফেরেশতাকেও জমিনে পাঠায় দেখছি সব ঝামেলা করে। আমি জমিনে মানুষ পাঠাবো এবং আমি পরীক্ষা করে যাচাই করে দেখব কারা আমার মহাব্বতের বন্ধনে আবদ্ধ হয়ে কে টিকে, কে আবার ফেল করে। দুনিয়াটাই পরীক্ষার হাল। পরীক্ষা মানি একটা মুসিবত। আল্লাহ পাক আয়াতের পরে বলেন, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিয়া যাকে বেশি মোহাব্বত করবেন তার পরীক্ষা বেশি কঠিন হবে। আল্লাহ বেশি মোহাব্বত করেন ঈমানওয়ালাদের, মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের ভেতর আল্লাহ তাদেরকে বেশি মোহাব্বত করেন যারা ঈমানের সাথে আমল করে। আবার ঈমান ও আমলওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তারা যারা আমল আর ঈমানের মধ্যে তাকওয়া আছে। তাকওয়া, শিরিকের কোনো গন্ধ নাই। গোটা দুনিয়ার ভিতরে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মোহাব্বতের যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন। আর উম্মতের মধ্যে আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন, আমি পরীক্ষা নিব মুসিবতের দ্বারা।
আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, এক পুঁজি লাগবে, যে পুঁজি না থাকলে পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। এই ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে, এই প্যান্ডেলে মোনাজাত পর্যন্ত থাকা আপনার জন্য সম্ভব হবে না। যাদের ধৈর্য আছে তারাই থাকবেন। ধৈর্য যদি থাকে সে বয়ান শুনতে পারে, ধৈর্য না থাকলে পারে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য বড় দামি এক সম্পদ। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী, তুমি আমাকে কেমন মহব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? হ্যাঁ, স্ত্রী বলে যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে যা চাইবো দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা কইছি। ওয়াদা? বলে ওয়াদা। স্ত্রী পরীক্ষামূলক বলে আমাকে 3 তালাক দিয়া দাও। স্বামীর মাথা ঠিক আছে নি? গরম হয়ে গেছে। বললা কি? কই না ওয়াদা করলা, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। স্ত্রীর কথা শুই না স্বামী বলে, কল্লা যেতে পারে, তালাক তোমাকে দিব না, কারণ তোমার মতো একটা আবেদা স্ত্রী পেয়ে আমার জীবন বড় ধন্য। দুইজনের মধ্যে একটু বাক বিতণ্ডার সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাটা ভেঙে গেছে, চিৎকার দেয় বাঁচাও। স্ত্রী হাত ধরে বলে এত কাঁদো কেন? বলে পা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দি বলে নবীজির দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা উল্টা বাড়ির পথে চলো। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমারে দয়া করে মাফ করে দাও, আমার কথা আমি উড্ড করে নিলাম, তালাক চাই না। স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। ও বিবি, তালাক চাইলা কেন? আবার তুমি তালাক ফিরাইয়া নিলা কেন? তোমার কথা। বলে শোনো স্বামী, তুমি রসুলের হাদিস কি শোনো নাই? রহমতের নবী বলছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে যত বছর সংসার করেছি, একটা মুসিবত তোমার ঘরের মধ্যে আমি দেখি নাই। কোনদিন তুমি মুসিবতে পড়ে আহ শব্দ বলো নাই। আমি বুঝলাম যেখানে মুসিবত নেই সেখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না, তালাক চেয়েছি। হঠাৎ রাস্তার মাঝে গিয়ে তুমি পড়ে গেছো, তোমার পা ভেঙ্গে তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছ। মুসিবত, আমি বুঝতে পেরেছি রহমত নাজিল হয়েছে। মুসিবত আসছে, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही
तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায়, মুমিন কখনো শান্তি পাবে না। বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পড়ে এমন শান্তি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখেরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা নেন। এইরকম হাজার উদাহরণ যদি টানি, সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? এই না, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বিড়িটাই না আবার আসতেন। এত বুঝানোর পরেও নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করবেন। আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে? আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনেন। আমি তো শুরুতেই বলছি, আমি বয়ান তো ওই গতানুগতিক ওই বক্তা হিসাবে বয়ান করি না, কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি। মুখস্থ বয়ান না, আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। কি বয়ান করব তা তো আমি রেডি করে আসি নাই। আউযুবিল্লাহ ঢুকছি, জেহেন ঘুরাইছি, কি আয়াতটা পড়ব। এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না, আজকে পড়ে ফেললাম। আজকে এই আয়াতটা নতুন পড়লাম। অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছি। এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই। একের পর এক কথা আসতেছে আসতেছে আসতেছে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, ভালো করে মনে রাখবেন। ছোট ছোট কিছু কথা বলি মনে রাখবেন। বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না। এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে, শ্রোতাদের অন্তরের ভালোবাসা, মুহাব্বত। এই দুইটা এক থাকলে বয়ান হয়। আপনারা আমার বয়ান বের করার ফোকাস। এখন ওইটা বুঝাইতে গেলে আরো যাইবে 20 মিনিট। একজন উঠছে, দিছে ব্যাস লাগায়, আমার নজর তো চারোদিকে। কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়। পারি না, আমার এই অভ্যাসই নেই, করুন না বয়ান। আপনারা শুনতে চান না, আমার ঠেকাটা কি? হেদায়েতের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই, এত পেরেশানি কেন? বৈশেই তো সেই বয়ান করছে। রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিল্লা বাচ্চা যদি কালেমা না পড়ে, আমি কে? রসুলের বয়ান, যার চেহারা দেখলে গুনাহ মাফ, সেই রসুলকে টানা 13 বছর দেখার পরে যে বেঈমান কালেমা পড়ে না, আমি কে? আমি তো মানুষই না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছে ঠিক, মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া ভিন্ন জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বলে। আল্লাহ বলছেন মানুষ কারা? এই মানুষ আল্লাহর কাছে মানুষ না, আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা। কোন মানুষ? আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বিস্তারিত এখানে আলোচনা। আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে? মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায়,
ভরপুর মানুষ, সেখানে একটা হাদিস বলছি, যেহেতু কথা টানে চলে আসছে 1 মিনিটে শুধু একটু বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। হাদিসের হাও জানে না, সহি সহেলা লাফায়। রাসূল কোনদিন বলে যান না এই হাদিস সহি, এটা সহি না। এটা বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের মতামত। রাসূল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রাসূলের প্রতি। আবু হুরায়রা বলেন, কিয়ামতের দিন 3 জন ব্যক্তি সবার আগে জাহান্নামে ঢুকবে। সবার আগে 3 জন। 3 জন মানে 3 দল। কয় দল? 3 দল। কিন্তু ব্যক্তি হিসাবে উল্লেখ 3 জন। কেমন 3 জন? দুনিয়ার সব জ্ঞানীরা বলবে এরা 3 জন জান্নাত যাবে বিনা হিসাবে, কিন্তু আবু হুরায়রা বলেন রাসূল বলেছেন 3 জন সবার আগে জাহান্নামে ঢুকবে। আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়া একজন সাহাবীকে শুনাইতে গিয়া 3 বার বেহুশ হয়ে গেছেন। কয়বার? 3 বার বেহুশ হয়ে গেছেন। সেই 3 ব্যক্তিকে দুনিয়ার জ্ঞানীরা বলে তারা বিনা হিসাবে জান্নাতি, আর আল্লাহ বলবে শিকল লাগায় জাহান্নামে ঢুকা। এর মধ্যে প্রথম ব্যক্তি যুদ্ধের ময়দানের গলা কাটা শহীদ, যে ইসলামের ময়দানে কাফেরের মোকাবেলায় যুদ্ধ করে শহীদ, আল্লাহ তাকে বলবে রে জাহান্নামে ঢুকা। দ্বিতীয় আমার মতো মাওলানা, আল্লাহ বলবে এই মাওলানা দিকে, দুনিয়ার মানুষ তোর বয়ান শুনছে, তোরে এলেম দিছিলাম, কি করছো? আল্লাহ যে ওয়াজ করছি, দাওয়াত দিছি, মানুষ তো তাই জানে, আমি তো ভিতরেরটা জানি। মানুষ তো তোর উপরেরটা জানে, আমি তো ভেতরেরটা জানি। তোরে আল্লামা না লেখলে মনে কষ্ট পাইতি, কেউ জানতো না, আমি জানি। কি এই রোগ নাই? নামটা কেন নিচে হয়েছে? এই রোগ আছে। নাম কেন ছোট হলো, বড় হলো না? মনে তোর কষ্ট কেউ জানে না, আমি তোর অন্তরের খবর জানি। আরো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলবে এই জাহান্নামের ফেরেশতা ধর এই মাওলানারে, জাহান্নামের ভেতরে ঢুকা। শহীদেরাও জাহান্নামে, মাওলানাও জাহান্নামে। 3 নাম্বার ব্যক্তি হবে যারা মাদ্রাসা মসজিদে দান সদকা করে, কইবে ধর এই বহু ফকিন্নির মাঝে তোরে টাকাওয়ালা বানাইছি, করছো কি? আল্লাহ মাদ্রাসা মসজিদ কেন করছো? কয় দিনের জন্য। হ্যাঁ, মানুষ জানে দিনের জন্য, কিন্তু আমি ভিতরেরটা জানি। 50,000 টাকা দান কইরা চায়ের দোকানে চাপাবাজি করছো, পুরা মসজিদ তুই কইরা দিছ। তোর নামে আলহাজ না লাগাইলে মাথা গরম। দান করার পরে তোকে মারহাবা না বলার কারণে তোর মেজাজ গরম, পারো না টাকা ফিরাই নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতাই নাফরমানের ধর, জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নাও। ও আমার প্রিয় বাবারা, যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, শহীদের হালাত যদি এমন হয়, মাওলানাদের হালাত যদি এমন হয়, মাদ্রাসা মসজিদ করনেওয়ালা দানবীরের হালাত যদি এমন হয়, একটু 1 মিনিট চিন্তা করেন আপনার আমার উপায় কি হবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये
दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, বলার সময় কই আল্লাহ তাআলা বলেন, আমি চাই না আমার আদরের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ চান না হিন্দুরা জাহান্নামে যাক, খ্রিস্টানেরা জাহান্নামে যাক, ইহুদিরা জাহান্নামে যাক। আল্লাহ মোটেই চান না। বলে তার প্রমাণ, আল্লাহ বলেন আমি সব সময় তওবার দরজা খুলে রাখছি। আয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। गरतावकुल मीकुनी हर सुबह शाम मेरा साना दरिस्त तू अज़ला मकाम जुज़बा हक़ची ज़े मखाअज इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দা বান্দিরা, আয় আমার দরজা খোলা। কি পরিমাণ গুনাহ করেছো? বান্দা বলে 40 বছরের গুনাহ তো বিশাল, হিমালয় পাহাড়ও ছাড়ায় গেছে আমার গুনার এত বড় স্তূপ। আল্লাহ কয়, তুই যদি আসমান বরাবর গুনাহ করে ফেলো, বিশাল বড় লবণের পাহাড়। কিসের পাহাড়? লবণের বিশাল বিশাল বড় পাহাড়। যত বড় বড় লবণের পাহাড়, একটু যদি সমুদ্রের পানি ধাক্কা লাগায়, লবণের পাহাড় বিলীন হতে কয় হাজার বছর লাগবে? বলছি না সত্য কথা, জবাব দিয়েন ভালো করে। কয় মাস? মুহূর্তের মধ্যে সমুদ্রের পানির ধাক্কায় লবণের পাহাড় যেমন বিশাল পাহাড়। কোন কাজের লোকেরা যদি বলি তোমরা 500,000 মানুষ কাজ করে লবণের পাহাড়, এখান থেকে তুমি তাড়াতাড়ি সাতক্ষীরায় নিয়ে যাও, সময় লাগবে নি? বুঝে না, অনেক সময়। কিন্তু সমুদ্রের একটা পানির বাড়ি মারলে মুহূর্তে বিলীন হয়ে যাবে। আল্লাহ কয়, রে গোলাম, কি পরিমাণ গুনাহ করেছো, কয় পাহাড় বানাইছো। দুনিয়ার আসমান বরাবর যদি গুনার পাহাড় বানাও, আমার রহমতের পানির বাড়ির সাথে সাথে তোর গুনার পাহাড় চুরমার হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বারবার ডাকেন, আসো, তওবার দরজা খুলে দিলাম, আসো। এজন্যই তো আল্লাহ পাক আয়াতে বলেন, ও মুমিন সাহায্য প্রার্থনা করো। আল্লাহ পাক মুমিনকে বলছেন, কোন বেঈমানকে বলেন না কেন?
এর সংক্ষিপ্ত জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন, কোনো বেঈমান পাবে না। কিন্তু একটু আগেই কিন্তু আমি বলছি আল্লাহ চান না কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। এই হলো এক কথা। আর এক কথা কি, জমিনে যত মানুষ আসছে নাই আসবে সবার নামে জান্নাতে আলাদা আলাদা বাড়ি নাম লেখা বরাদ্দ করা। নমরুদ নামে একটা জান্নাত আছে, জান্নাতে ঘর আছে আলাদা। ফেরাউনের নামে জান্নাতে ঘর আলাদা। বেশ্যা তাসনিমার নামেও জান্নাতে ঘর আলাদা। এক কথায় দুনিয়ার সব মানুষের নামে 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 জান্নাতে ঘর, কিন্তু কোনো বেঈমান জান্নাত পাবে না। এ কথাও সত্য। আল্লাহ কাউকে জান্নাত জাহান্নামে দিতে চান না, তাও সত্য। তাহলে বেঈমানরা না পাইল ওদের জান্নাত বানানো যে নির্ধারিত করা আছে, জান্নাত কি হবে? ফেরাউনের জান্নাত কোথায় যাবে? নমরুদের জান্নাত। আল্লাহ বলেন যারা আমার মুমিন, আমার ইবাদত যথার্থ করবে, আমি আল্লাহর নামের জান্নাত তো দিবই, বেঈমানের বানানো জান্নাত আমি আমার আদরের মুমিনদের বোনাস দিয়ে দিব। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। भाईरा আমার, আল্লাহ মুমিনকে বলেন সাহায্য চাও। সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বললেন মুমিনকে। এখন এখানে তিনটা কথা। সাহায্য কেন চাইব, কিভাবে চাইব, কার কাছে চাইব, তিনটা কথার জবাব। আল্লাহ মুমিনকে সাহায্য চাইতে বললেন কেন? বলে দুনিয়াতে কেউ কারো সাহায্য ছাড়া জমিনে চলতে পারে না। দুনিয়ার কেউ সাহায্য ছাড়া চলতে পারে না। এতগুলো মানুষ আপনারা বসে আছেন আমার বয়ান সমান শোনার জন্য। আমি কি পুরো পরিপূর্ণ মানুষ? কয় না। এখানে আসা পর্যন্ত আমার গাড়ি লাগছে, গাড়ি টেনে আনছে আমার ড্রাইভার। গাড়ি যদি একটু নষ্ট হয় আমার আসতে ঝামেলা, আবার ড্রাইভার থাকলেও হবে না, পাম্পে গিয়া ওখান থেকে তেল নিতে হবে। পাম্পের যারা বসা আছে ওরা সব বেশিরভাগ মূর্খ, তেমন শিক্ষিত টাইটেল নিয়ে ওখানে বসে নাই। আমি যদি বলি আমি এত বড় বক্তা, তোর মতো মূর্খের থেকে তেল নিব না, কয় তাই তুই মর। কারণ আমাগো গরিবের কাছে আসবি না, তোর গাড়ির মধ্যে জীবনে তেল যাবে না। আল্লাহ কোন মানুষকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। আল্লাহ সাহায্য চাইতে বললেন কেন? আল্লাহ তার এক জবাব দিয়া কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি, মানুষের মতো দুর্বল কোনো প্রাণী বানাই নেই। মানুষ এত দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল। আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছে আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল, মানুষের বানানো জিনিসের কাছেও মানুষ দুর্বল। 2 টাকা দামের একটা বেলেট বানাইছে মানুষ, ওই বেলেটের কাছেও সব মানুষ দুর্বল। কি এই যে স্টান বানাইছে মানুষ, এই মানুষ এই স্টানের বাড়ি খেয়া জাগাত নাই। ইট বানায় মানুষ, ইটের একটা টুকরা পড়ছে, জাগাত শেষ। তাহলে মানুষ নিজের বানানো বস্তুর কাছেও দুর্বল, আল্লাহর বানানো ক্ষুদ্র পিপিলিকার কাছেও দুর্বল। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদমরে ঘুমাতে দিব না, খাইতে দিব না। কোন বনিয়াদম খাইতেও পারবে না, ঘুমাতে পারবে না। মশায় যদি আন্দোলন শুরু করে, আদম সন্তানের কপালে আর ঘুম জুটবে না। কি জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা মশার কাছেও দুর্বল, পিপিলিকার কাছেও দুর্বল, আমাদের মতো দুর্বল কোনো প্রাণী নাই। এই কথা যেমন সত্য, আমাদের মতো শ্রেষ্ঠ জমিনে কেউ নাই, এ কথাও সত্য। দুর্বল হইয়া আবার শ্রেষ্ঠ হয় কেমনে? ধৈর্য হবে শোনার। দুর্বল সে আবার শ্রেষ্ঠ হয় কেমনে? হ্যাঁ, দুর্বলতাটাই শ্রেষ্ঠত্বের কারণ।
যেমন আপনাদের ঘরের মধ্যে শিশু বাচ্চা আছে, আবার বড় ছেলে মেয়েও আছে। ভালো করে বুঝেন, ঘরের মধ্যে আপনার শিশু বাচ্চা অনেক দুর্বল, হাঁটতেও ভালো করে পারে না। খেয়াল করে দেখবেন 8 বছর পরে বাবা আসছে বাড়িতে বিদেশ থেকে, বা ঢাকা থেকে আসছে 1 বছর পর গ্রাম এলাকায়, অনেক শপিং নিয়ে আসছে। এর মধ্যে বর্তমান দুনিয়াতে যত বড় কিছু আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। নিজের জন্য 90-1 লাখ টাকার মোবাইল, বউয়ের জন্য একটা। বউয়ের মোবাইল বউরে দিবে, কিন্তু সব কাপড় চোপড় বের করে বলে ভাগ ভাগ করে দাও। ছেলের জামা মেয়ের জামা মোবাইল দুইটা আলাদা রেখে দিছে ড্রেসিং টেবিলের উপরে, ওটা প্যাকিং করা ইনটেক। ছেলে একটা বড়, ওর তো নজর হেন, ও কাপড় চোপড়ের দিকে তাকায় নাই। ও গিয়া ইনটেক প্যাকেটটা ধরছে, লাখ টাকার মোবাইলের প্যাকেটটা যখন ধরছে না, বাবায় দিছে ধমক, এই মোবাইল ধরিস না। ছেলের মনে একটা কষ্ট আসছে, বাবা এতদিন পরে বাড়ি আসছো, ধমক দিলা কেন? অভিমান কইরা সন্তান অন্য জায়গায় বা রুমে গিয়া চুপচাপ বসে আছে রাগ করে। বাবা সব গুছাই টুছাই ও ইনটেক মোবাইল টেবিলে রাইখে গেছে বাথরুমে। কোন রুমে? বলেন বলেন। আমরা বাথরুম, শিক্ষিত ভদ্র যারা, এরা বাথরুম কয় না, কি কয়? ওয়াশরুম। ওয়াশ কয়নি? বাথরুমে ওয়াশ করা চূড়ান্ত ভাবে উচিত না, কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। বাথরুম কখনো ওয়াশরুম হতে পারে না। একান্ত যদি আপনার বাথরুম ওয়াশরুম বানাতে হয়, মাঝখানে পার্টিশন লাগাইয়া দেন, বাথরুম আলাদা থাকবে, ওয়াশরুমে আপনি ওযু বানাবেন, যা করবেন, ওয়াশরুম আলাদা, পর্দা লাগাইয়া দেন। না হয় আরো উত্তম হবে, বাথরুম আলাদা থাকবে, আপনার ওয়াশরুম থাকবে আলাদা। কি কম, কারে কম? দুনিয়ার সব মিস্ত্রিগুলো সব এক নায়কতন্ত্র ভাবে বেসিনটা দিয়ে তুইবে বাথরুমের ভিতরে। এরপরে কমোড তো সব চেয়ার হাই, লো কমোড নেই, সব চেয়ারে বয়ে 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 বয়া টেলিভিশন দেখবে বাথরুমের ভিতরে। কি আর বলবো? ওয়াশরুম নয়, বাথরুম তো বাথরুম, সেটা ওয়াশরুম হয় কিভাবে? আমাদের অনেক ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করেন, উচিত না। বাথরুমে খালি পায়ে যাওয়া যাবে না, খালি মাথায় যাওয়া যাবে না, তো অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে, কারণ জিনের আড্ডাখানা প্রত্যেকটা বাথরুম। খুব খেয়াল করিয়েন, ওলামায়ে কেরাম থাকলে ভুল হলে ধরায় দিয়েন, জায়গায় দাঁড়ায় যাবেন। কিন্তু আপনি ওয়াশরুমে যদি খালি পায়ে যান, খালি মাথায় যান, বাধা নাই, বাথরুমে যাওয়া নিষেধ, খালি পায়ে যাওয়া যাবে না। এবং সেখানে ঢুকতে কিন্তু নিয়ম আছে, বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হওয়া। ওয়াশরুমের এই কিন্তু নিয়ম নাই। যাক, অনেক কথা, কি কথার থেকে এখানে আনছি? নো, এর আগের কথা কি? ওই যে বাথরুমে গেল, এখন ওই যে শিশু বাচ্চা আছে না, বড় ছেলে ইনটেক প্যাকেটটা হাত দিছে, মাথা গরম, ছেলে গিয়া অভিমান করে আর এক রুমে হুইয়া রইছে। এদিকে বাবায় ওয়াশরুমে যাওয়ার পরে ছোট বাচ্চাটাই ওটারে আস্তে আস্তে করে খুলছে, খুইলে এবার ওটার থেকে বের কইরা, এটা তো ডাইন বাম বুঝে না, এমন জোরে একটা আছাড় দিছে ফ্লোরে, জায়গা 1 লাখ নাই। বাথরুমে বাবা আওয়াজ পায়, মাথা গরম, দরজাটা খুইলা দেখে আকাম কে করছে, ছোট বাচ্চা, কলিজার টুকরা। বাবায় কিছু কয় না, খালি চোখ গরম করছে। বাচ্চাটা বাবার চোখের দিকে তাকায় কান্দে দিছে, চুম্বুকের মতো আকর্ষণ। বাবায় হাত বাড়ায় কোলেটাই না, আব্বু কাঁদিস না, তোরে কিছু বলি নাই। দুর্বলতাই সম্মানের কারণ। বাচ্চার উপরে এত কেন দুর্বল?
বাচ্চার উপরে সবার মায়া কেন কয় দুর্বল? আল্লাহ বান্দারে মায়া করেন কেন কয় জিনের থেকেও দুর্বল, ফেরেশতা থেকেও দুর্বল। আল্লাহ বলেন এই দুর্বলতা আমি মর্যাদা বাড়ায় দিছি। আবার পুরুষের মধ্যে, মানুষের মধ্যে নারীরা দুর্বল, এজন্য পুরুষের থেকে নারীর সম্মান বেশি। নারীরা দুর্বল, এজন্য তাদের মর্যাদা বেশি। এরা চাইলেই জুমায় যেতে পারবে না, চাইলেই ঈদগাহে যেতে পারবে না, চাইলেই যুদ্ধের ময়দানে যেতে পারবে না। আল্লাহ কয় এরা দুর্বল। ও নবী জানায়া দেন, আমার বান্দি যারা জুমায় যেতে পারবে না, রৌদ্রের তাপ সইতে পারে না, এদের শরীর বড় নরম, এরা বাহিরের কষ্ট সহ্য করতে পারবে না। জানায়া দেন তোমরা ঘরে থাইকা জোহরের নামাজ আদায় করো। পুরুষেরা জুমায় গিয়া যা পাবে তুমি ঘরে বৈশা সেই সওয়াব পেয়ে যাবা। পুরুষেরা জানাজায় গিয়া যা পাবে, আম্মাজান ঘরের মধ্যে আপনি তাই সওয়াব পাবেন। পুরুষেরা যুদ্ধে গিয়া শহীদ হবে, আর আপনার শহীদ বাচ্চা প্রসবকালে যদি মা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ কয় নবী জানায়া দেন আমি তাকেও শহীদের মর্যাদা দান করব। যত দুর্বল সম্মান বেড়ে গেল। ও মানুষ তুই বড় দুর্বল। বলে এবার দুর্বল তো এক লাইনে বললাম, আর এক লাইন মেধার বেলায় তুই দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। দুনিয়াতে বড় বড় খাদক আছে, নীল তিমি আছে, বড় বড় সাগরের মধ্যে নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কি বলবেন নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। না সারা দিন বিড়িটা নেই, সুবহানাল্লাহ তো সময় লাগবে। আল্লাহ হেদায়েত দান করুন। পৃথিবীতে একটা পাহাড় আছে কোহে কাফ, ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করত, নাম হলো সিমর্গ। এই প্রাণীটার প্রতিদিনের খাদ্য তালিকা 40টা মোটা তাজা হাতি। বাদ দেন ঢাকায় যান চিড়িয়াখানায়, ওখানে বাঘের খানা কত? বাঘের প্রতিদিনের খাদ্য তালিকায় লেখা 17 কেজি গোশত প্রতিদিন একটা বাঘের খাদ্য। আপনাকে এই থানায় কেউ পারবে 3 বেলায় 17 কেজি গোশত মারতে পারবে? না পারলেও কয় হুজুর ধাক্কা ধাক্কিটা চলে খাওয়ার জন্য। ডাক্তার বলছে মিষ্টি খাবি না হারাম মরবি। হে সবে বরাতে মসজিদে গেছে মিষ্টি খাওয়ার জন্য, খাইতেই হবে। ডাক্তারের মানা নাই, আবার বাচ্চা একটা লগে লয়ে গেছে। নিছো ভালো কথা, তোমার বন্টনে একটা প্যাকেট, সে বাচ্চাটাও নিছে, এবার ভাগ দিয়ে আর একটা প্যাকেটের জন্য হাত দিছে। আরেকজনে পিছন দিয়ে দেখে যে আমি একটাই ভাইনো, 2টা নেওয়ার পরে আরেকটা টানে, ওর হাতেরটা ধরে টান দিছে, লাগছে দুইজনে কিলাকিলি। কিলাকিলিতে প্যাকেট সব পায়ের তলে ভর্তা। শেষ পর্যন্ত চাইয়ে দেখে এই কিলাকিলির মধ্যে মসজিদে কেউ নাই, ওরা 2জন ছাড়া। মসজিদ থেকে বাইরে রাখা মিষ্টিও গেছে, জিন্দেগি বরবাদ, এই মসজিদে আমুনা, মিষ্টির প্যাকেট ঠিক মতো পাইলাম না কেন? এর নাম নফসে খাওয়ামা। নফস 3 প্রকার, আর বাঙালির একটা নফস বেশি আছে, এটার নাম খাওয়ামা। এটা শুধু খানা চায়। আর এমনি আল্লাহর ভাষায়, ইসলামের পরিভাষায় নফস 3 প্রকার, আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না। আর বাঙালির আর একটা বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। একজনে বলে রাস্তা দিয়ে রওনা হয়েছে, আর এক ভদ্রলোক আল্লাহ ভক্ত, সে মেহমান ছাড়া খানা খায় না। তাজগো আরে পাইয়া লাইছে, ভাই মেহমান আনলেই বরকত, ঘরে আসলেই বরকত, রসুলের হাদিস। এখন সেই সময়ের খাদ্য বড় প্রধান রুটি। মেহমান আসছে তো একটু গোশতের আয়োজন করি, তো রুটি আইনা দিয়া গোশত আনিয়ে দেখে যে রুটি খাইয়া লাইছেন মাঝখানে। কি করবো, ওদিকে রুটি বাজতে দেরি, গোশত আনতে দেরি, বা গোশত দিয়ে আবার রুটি আনতে গেছে, রুটি বানাইয়া রেডি করে আনতে দে গোশত নাই। এইভাবে 10 বার আপ ডাউন করণে কি পরিমাণ রুটি ভিতরে ঢুকছে, ওদিকে পাতিল খালি। পরে জিজ্ঞাসা, ভাই আপনি যাইবেন কই? কয় ডাক্তারের কাছে। কেন? কয় রুচি নেই। ভদ্রলোক কয়, ভাই আল্লাহর রাস্তায় আপনি যান তাড়াতাড়ি, তবে অনুরোধ এই পথ দিয়ে আর ফেরত আইয়েন না। গরতাওয়াকুল মিকুনিহার সবহ শাম মিরা সানদ রিজকে তু আজলা মাকাম।
কত রাত ঘুম মারলেন? আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন, একটু কম ঘুম হবে। এতটুকু ধৈর্য হচ্ছে না, আমিও ছেড়ে দিব, অনেক দূরে যেতে হবে। আর 10 মিনিটে বিশ্বাস করব ইনশাআল্লাহ। ধৈর্য হবে না আগেই দোয়া করে দিব? আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপরে। আপনাদের ধৈর্য হচ্ছে না আর আমারও হয় না, কত আর আল্লাহর দেওয়া বাঁশি আর কত বাজবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আমরা মেধার বেলায় দুর্বল, সবাই কিন্তু MBBS ডাক্তার, সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো, অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলায় আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন, এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা, দুর্বল। চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে 3 দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল, সাহায্য লাগবেই, একথা আমরা ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবেরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যেত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই বলবে আল্লাহর কাছে। মিথ্যা কথা বলুন বসে বসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন, এ জমিনে কোনো এনজিও সুদখোর কোনো কারবারি থাকতো না। 30-40 বছর আগে জমিন থেকে সব এনজিও দূর হতো, সুদের কারবার চলতো না। বরং এমন জমানায় আমরা আসছি, যতই বয়ান করি ঘরে ঘরে সুদ, সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না। এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়ে কয়, জনাব আমারে 5000 টাকা ধার দেন, সামনে ঈদ আসছে, বাচ্চাদের কাপড় কিনবো। বড় লোক কয় নাই 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 নাই। কানে কানে গিয়ে কয়, সুদে দিবেননি? কয় 1 লাখের বেশি লাগলেও দিব। আছে না নাই? 5000 টাকা ধার দেয় না, সুদের টাকা লাগাইতে হাজারো লাখো টাকা দিতে চায়। কোন জমানায় আছি, বাঁচতে চাইলেও পারি না। এবার ভালো করে বুঝেন,
বিবেক দিয়ে একটু সমাধান করেন। সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে তিনটা দুর্বলতা নাই। তার কাছে চাইবেন, কসম আল্লাহ চাওয়া মাত্রই পাবেন। তবে তিন দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না, আর না থাকলে চাইলেই পাবেন। এক নাম্বার দুর্বলতা যার স্বার্থ নাই। দুই নাম্বার দুর্বলতা যার পিছনে টান নাই। তিন নাম্বার দুর্বলতা যার অভাব নাই। এবার খেয়াল করেন, এই তিনটা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই। আমি যতই আগাইতে চাই, আমার বউ কয়ে দাও, স্ত্রী কয়ে দাও, মাইয়া বলা কয়ে দাও, মায়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, যত সামনে আগাতে চাই পিছনে টানে। বুঝেননি কথা? ভাইরা আমার, তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। দুই নাম্বার দুর্বলতা যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই। একজনে কামগো পীর সাহেবদের কোনো অভাব নেই। দুনিয়াতে কে অভাবী না? যার যত টাকা তার অভাব তত বড়। রিক্সা ড্রাইভারের 100 টাকায় অভাব শেষ, লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না। এক কথায় দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। কয় দুর্বলতা গেল? ঘুমাইতেছেন না? আর একটা আছে যার স্বার্থ নাই। দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই। বের করতে পারবেন? আমি দুইজন পাইছিলাম, কিন্তু সন্দেহ ঢুকে গেছে। দুইজন পেয়েছিলাম, এক আমার মা আর বাবা। এদের স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে। স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে। এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। এই জন্যই তো বলেছি, আল্লাহর কসম, ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনোদিন এ জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ভালো করে বুঝো, স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে। আমি কি বানায় বলতেছি বাবা? অহরহ দুর্ঘটনা ঘটে। এইবার হিসাব শেষ, গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। তিনি কে? তিনি কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मिकुनी हर सुबह शाम मेरा सनद रिज़्क़ तू अज़लाम मकाम। স্বার্থ নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী। তবে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই? 5 টাকা দিয়া 50 টাকার এহসান জিতায়, খোটা দেয়, খোটা। অমুকে তা আমার টাকায় চলে। আল্লাহ কয়, আমি এহসান করি কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না।
বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন। কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। এরে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেখে চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনের প্রথম আপনি। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে হে মালিক বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না? কয় ওরে আয়েশা জানো না এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না।
এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, মুসা নবীর কান্না, দাউদ পয়গম্বরের কান্না, নূহ পয়গম্বরের কান্না চলবে। নিজের উপায় নাই, কি উপায় হবে সেই চিন্তা, উম্মতের চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাছুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকাবুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা, লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো, আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই